আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করবো। দেখুন চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর। চিংড়ি মাছের পেটে কত সুন্দর ডিম। এখন আমি কাইটা পরিষ্কার করে নেব। মাছটা কাইটা পরিষ্কার করে ভালোভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল। আসসালামু আলাইকুম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। চিংড়ি মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নেব। হালকা ভাজা দেব, বেশি ভাজা দিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটার থেকে সুন্দর একটা সেন্ট বের হয়েছে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। মাছ রান্নার জন্য দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারি মজা হয়। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরের গুঁড়া, স্বাদমতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দিব ঢেঁড়স আর আলু, মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ। তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদও বেড়ে যায় আর কালারটাও সুন্দর হয়ে আসে। আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।